মাত্র কিছুদিন আগেই ৬ জুন ছিল মাহিরিন চৌধুরীর জন্মদিন। বড় ছেলে আয়ান রশিদ বন্ধুদের সঙ্গে অনলাইনে টি-শার্ট বিক্রি করে মাকে একটি ব্যাগ কিনে দিয়েছিল। নিজের উপার্জনে মাকে দেওয়া সেটিই ছিল তার প্রথম উপহার। সেই ব্যাগটি ফিরেছে অক্ষত অবস্থায়, কিন্তু ব্যাগের মালিক মাইলস্টোন স্কুলের প্রিয় শিক্ষিকা মাহিরিন চৌধুরী ফিরেছেন দগ্ধ লাশ হয়ে। ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর ভবনে আগুন ধরে যায়। মাহিরিন ছিলেন সেখানেই, তার দায়িত্বে থাকা শিশু শিক্ষার্থীদের মাঝে। অগ্নিকাণ্ডের মুহূর্তে অন্যদের মতো পালিয়ে যাওয়ার সুযোগ তার সামনে ছিল, কিন্তু তিনি তা না করে ছুটে যান ছোট ছোট শিক্ষার্থীদের জীবন বাঁচাতে। একে একে বাচ্চাদের নিরাপদে সরিয়ে নেন তিনি। শেষবার যেদিকে ছুটে গিয়েছিলেন সেখান থেকেই তাকে পাওয়া যায় পুড়ে যাওয়া অবস্থায়। রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে মাহিরিন চৌধুরী মনসুর হেলাল দম্পতি ভাড়া বাসায় থাকতেন। এখন বাসায় মেহমান আসলে দুই ছেলেই আপ্যায়ন করেন। ছেলেরাই চা নাশতা তৈরি করেন। মা মেহরিন সেই শিক্ষাই দিয়ে গিয়েছেন তাদের। মনসুর বললেন, বাসায় কেউ এলে মাহিরিন কখনোই খালি মুখে যেতে দিতেন না। ছেলেদের ছোটবেলা থেকে এসব আদব কায়দা সহ সব ধরনের কাজ করা শিখিয়েছেন মাহিরিন। মাহিরিনের স্বামী মনসুর জানালেন, ঘটনার পর ১ সপ্তাহ পার হয়ে গিয়েছে। তিনি সহ পরিবারের অন্য সদস্যরা ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তবে বাস্তবতা হলো, ২ ছেলে ও তিনি যতদিন বেঁচে থাকবেন ক্ষতটা থেকেই যাবে। প্যারাডাইস টেলিকম লিমিটেডের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন মনসুর। তিনি জানান, মাহিরিনকে বিয়ে করার আগে থেকেই তারা বন্ধু ছিলেন। একই স্কুল কলেজে পড়াশোনা করেছেন। এরপর পড়াশোনা ও চাকরির জন্য একজন এক দিকে চলে যান, তবে বন্ধুত্বটা অটুট ছিল। পরে পারিবারিকভাবে ২০০৮ সালের ১৯ নভেম্বর বিয়ে করেন তারা। বিয়ের তারিখটি ১৮ নাকি ১৯ নভেম্বর এটা প্রায় প্রতি বছরই ভুলে যেতেন মনসুর। আর এ নিয়ে মাহিরিনের সঙ্গে চলত তার মান অভিমান। মনসুর জানান, তেমন অর্থবিত্ত নেই তাদের। নানা টানাপোড়েনের মধ্যেও শতভাগ সুখী ছিলেন তারা। হাসপাতালে ভেন্টিলেশনে নেওয়ার আগে মাহিরিন বলে গেছেন, ছেলেদের পড়াশোনা যাতে কোনোভাবে বন্ধ না হয়। ছেলেদের উচ্চশিক্ষার দরকারে তিনি যে গয়না রেখে গেছেন তা বিক্রি করে দিতে পারবেন অনায়াসে। মনসুর জানান, ছোট ছেলে যখন একা থাকে তখন সে মায়ের জন্য কাঁদে। এই ছেলেই মায়ের বেশি নেওয়াটা ছিল। অন্যদিকে মাহিরিনকে হাসপাতালে ভেন্টিলেশনে নেওয়ার আগ পর্যন্ত মায়ের মাথার কাছে দাঁড়িয়ে তার মুখের অক্সিজেন মাস্ক ধরে রেখেছিল বড় ছেলে। একদম কাছ থেকে সে মায়ের কষ্টটা দেখেছে। ২ ছেলের সব আবদারই ছিল মায়ের কাছে, তাই ছেলেদের স্বাভাবিক জীবনে ফেরাতে সময় লাগবে। বড় ছেলে আক্ষেপ করে বাবা মনসুরকে বলেছে, ঘটনার দিন তার মা তার মুঠোফোনে ফ্লেক্সিলোড করে দিতে চেয়েছিলেন, কিন্তু ছেলে বলেছিলেন এখন দরকার নেই, স্কুল থেকে বের হয়ে দিও। সেই মা কোথায় চলে গেলেন? মনসুর জানান, সকাল ৭টায় বাসা থেকে বের হতেন মাহিরিন। ফিরতে ফিরতে বিকেল ৪টা থেকে ৫:৩০টার মতো বেজে যেত। নিজের হাতেই রান্না করতেন মাহিরিন। সংসারের অন্যান্য কাজও তিনি একাই করতেন। নিজের পরিবার তো বটেই, মাহিরিন তার ভাই বোনদের কাছেও মেন্টর ছিলেন। ৪ ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহিরিন। ছোট ভাই মুনাফ মুজিব চৌধুরী জানালেন, তার যে কোনো কাজ করার আগে বড় বোনের পরামর্শ নিতেন তিনি। মা বাবা মারা যাওয়ার পর থেকে ঈদ বা যে কোনো উৎসবে সবাই এই বোনের বাসাতেই এক হতেন। মনসুর বলেন, মাহিরিনের পুরো শরীর পুড়ে গিয়েছিল। হাসপাতালের ৫২০ নম্বর কক্ষে ঢুকে তিনি দেখেন মাহিরিন ২ হাত উঁচু করে শুয়ে আছে। মাথার চুলের প্লাস্টিকের ক্লিপগুলো গলে লেগে আছে। মুখটা তখনও চেনা যাচ্ছে। তাকে দেখেই মাহিরিন বলেন, তুমি আসছো? আমি বাবা মায়ের কাছে চলে যাচ্ছি। শরীরে শতভাগ পুড়ে গেলেও মাহিরিন হাসপাতালে স্বামীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। বিকেল ৫টার দিকে মাহিরিনকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে নেওয়া হয়। রাত ৮:৩০টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার আগে তিনি স্বামীকে বলে যান, আগুন থেকে যতগুলো বাচ্চাকে পেরেছেন উদ্ধার করার চেষ্টা করেছেন।
মাহিরিন হাসপাতালে চিকিৎসকদের কাছে নিজের আগের শারীরিক সমস্যাগুলোর কথা বলেছেন। পরিবারের সদস্যদের কাছে বলেছেন বাবা মায়ের কবরের পাশে যেন তাকে কবর দেওয়া হয়। মাহিরিনের বাবার বাড়ি নীলফামারীর জলঢাকার পৌর এলাকার বগলাগাড়ি চৌধুরী পাড়ায়। তার বাবা প্রয়াত মহিতুর রহমান চৌধুরী, মা প্রয়াত সাবেরা চৌধুরী। বাবা মায়ের কবরের পাশেই মাহিরিনকে কবর দেওয়া হয়েছে। পরিপাটি করে মাহিরিন ঘর সাজিয়েছিলেন বলে জানালেন মনসুর। অগোছালো কোনো কিছুই পছন্দ করতেন না মাহিরিন, কিন্তু তিনি চলে গিয়ে পুরো পরিবারটাই যেন অগোছালো করে দিয়ে গেলেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।